নৌকায় যে আপনার ওখানে গিয়ে বুদ্ধি করবেন তুই যদি আমার সাথে বেইমানি করিস তুহাকে কিন্তু আমি শান্তিতে থাকতে দিব না। আমার নাম বুঙ্গা বলতি বুঙ্গা এমন করিস না শোন আমার ভাই নৌকায় গিয়ে বুদ্ধি করবেন চল আমরা নৌকায় যাই চল চল সর্দার সর্দার তুই তো কোনোদিন বেমানি করবি না। আমি গুঙ্গা আমার ক্ষমতা কিন্তু কম না। চল সর্দার চল আমার নৌকায় গিয়ে লাঠি একটু বুদ্ধি কর চল সর্দার চল চল আরে বোনা বসে আমার হয়েছে ওই ব্যাধের বেড়া। আরে ব্যাধের বেড়া আবার কারে কয় আমি কোনোদিনও শুনি নেই। আরে কি করে ভালো করে কও। আরে মোরল সাপ আরে মোরল সাপ এই খবরটা হলো ওই কুমার নদীতে কম পড়ছে না ওই কুমের পা দিয়া ওই বত্রিরা নৌকা ভাঙছে আর দেখলাম আমার সাপ। আর কি খবর আছে একটু কও ভালো করিয়া। হুকুমিয়া শোনো আরে বদ্রিকের নৌকায় কি ভালো মাইয়া আছে? আরে যদি ভালো মাইয়া থাকে তাহলে আমারে কও আমি ওই বদ্রিকের নৌকায় যাবা দে। আর আপনি নৌকায় যাবেন কেন? আমি হুকুমিয়া আছি না। আমি ওই বতির মেরে আপনার কাছে আইনে দেবো আর পুরা বলে সিংহে লাগায় আর দাঁতের বোকা ঘুষা আবার এই বাতের ব্যথা ঘুষায় আবার ওই যে মিয়া মিয়া বড় বড় সাপ খেলা যায়। আরে আমার যে মাজার ব্যথা হয়েছে তো তুমি আমার কাছে নিয়ে আইসো। মোরল সাপ আরে আপনি এই জায়গায় দাঁড়ান আমি এখনই বতির মেরে নিয়ে আসতেছি। মোরল সাপ দাঁড়ান আপনি। হুকুমিয়া তুমি যদি বত্রির মেরে না আনতে পারো তাহলে আমি তোমার দেখাই দিব। আরে মানে বলে যা তুমি আমরণ। তুই ওহাকে পারবি খুব শান্তি লাগবে রে মুঙ্গরিয়া খুব শান্তি লাগিবে। মুঙ্গরিয়া খুব সুন্দর আছে রে ওকে আমি কুড়ায় পেয়েছি। এই বেটি যখন বড় হবে
তখন তোমাকে আমাকে মাই বাপ বলে ডাকবে রে মুগরিয়া। কত শান্তি লাগবে রে মুগরিয়া, কত শান্তি লাগবে। সর্দার, আমি অত জানতে চাই না সর্দার। যেখান থেকে বেটিকে আনছস ওইখানে ফেলে দিয়ে ওকে। মুগরিয়া, তুই এ কথা বলবি না মুগরিয়া। আমার কলেজা তো ভাটিয়া যাবে রে মুগরিয়া। আমি বড্ড কষ্ট করে হারিয়ে আছি। তুই লে, তুই লে, এই বেটিকে বলে লে, দুধ খাওয়া, লে লে মুগরিয়া, লে। সর্দার, তোর সঙ্গে আমার 20 বছর ধরে শাদী হয়েছে, তুই এখন আমাকে একটা বেটি দিতে পারলি না, আর তুই আমাকে পরের বেটে এনে দিয়ে দুধ খাওয়াতে বলছিস। আমি ওকে দুধ খাওয়াতে পারবো না সর্দার। তুই নিয়ে যা সর্দার, তুই ওকে নিয়ে যা। মুগরিয়া, এ মুগরিয়া, আল্লাহ যদি না দেয় তুই বেটি পাবি কোনে রে মুগরিয়া, তুই বেটি পাবি কোনে। তুই কোনো দুঃখ করিস না মুগরিয়া। লে, এই বেটিকে কোলে লে, দুধ খাওয়া, লে, তোর দোহাই লাগে আল্লাহ, লে, এই বেটিকে কোলে লে। এই সর্দার, তুই যদি এই বিটিকে না পারিস তাহলে আমাকে দে, আমি ওকে পারবো। মুঙ্গা, ওকে আমি দেব না, ওকে আমি পালবো। ওকে বড্ড কষ্ট করে আনে আছি। সর্দার, তাহলে তাহলে তুই ওই বুটিকে ভালো করিয়া পারিস। আর তুই যদি পাতে না পারিস তাহলে আমাকে দিয়ে দিস সর্দার। সর্দার, তাহলে তুই ওকে ভালো করে পারিস। আমি এখন আছি সর্দার। সর্দার, দেখ সর্দার, এই বেটির গলায় একটা লকেট আছে। দেখি দেখি। মুঙ্গরিয়া, সত্যি তো এই বেটির গলায় একটা লকেট আছে। আমি তো দেখি নাই রে মুঙ্গরিয়া, আমি তো দেখি নাই। সর্দার, তোর চোখ আছে নাকি? চোখ থাকলে তো দেখবি। মুঙ্গরিয়া, লে, খুলে লে। চল, আমরা নৌকায় যাই। চল, আমার আবার একটু বাইরে যাইতে হবে। দেখি তো একটা শিকার করতে পারি কিনা। আয় আয় আয়। কি হয়েছে দাদা? তুমি আমার কাছে খুলে বলো দাদা। আমার এখানে জলে উড়িয়ে উড়িয়ে ফেলে দিলে। আমার রোগীটাকে আমি ঘরের মধ্যে ছুঁয়ে এসেছি। মনে হয় দরজা ভেঙে মারা গেছি। দাদা, তুমি কোনো চিন্তা করো না দাদা। আমি তোমার সব সমস্যার সমাধান করে দেবো দাদা।
থাকে দাদা, তাহলে অবশ্যই তোমার কাছে একদিন ফিরে আসবে দাদা। হে ভগবান, এসো এসো দাদা, এসো 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 দাদা। তুমি কি জানো আমার কুমার রাজপ্রসাদ ছেড়ে কোথায় যায় কিনা যায়? ওই কুমার বাবাজি সবসময় রাজপ্রাসাদেই থাকে। জমিদার বাবু, আমি একটা ওই কথা কবে চাইছিলাম। তুমি কি বলতে চাও? নির্ভয় বলতে পারো আমার কাছে। ওই আমি বলতে চাইছিলাম কি জমিদার বাবু, ওই 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 কুমার বাবাজিরে যদি একটা যদি একটা বিয়ে দিতে, আমি কি বলতো। জমিদার বাবু আপনার কাছে কথাটা কইছে, আপনি ওই কথাটা মাইনে না। জমিদার বাবু কথাটা আপনি মাইনে নেন। তুমি ঠিকই বলেছো, তাছাড়া আমার তো একদিন মরতে হবে। তাহলে তুমি কুমারের জন্য ভালো একটা পাত্রী দেখো, আমি অতি শীঘ্রই কুমারের বিয়েতে ফেলবো। জমিদার বাবু, আরে আমার এই কত খুশি যে লাগতেছে। আরে আমার ঘরে এই নতুন একটা বৌমা আসবে, আলো সজ্জিত হয়ে যাবে। গোবরা, আমার একমাত্র ছেলে কুমারের বিয়ে তুমি হরিপুরের গ্রামে সবাইকে জানিয়ে দাও, এবং কেউ যেন নিমন্ত্রণ হইতে বঞ্চিত না হয়। এই জমিদার বাবু, আপনি কোনো চিন্তা করেন না। আরে আমি থাকতে আপনার আমার চিন্তা কি, কেউ বাদ থাকবে না। আমি যদি কখনো মরে যাই, তুমি আর বদল চান আমার কুমারকে দেখে রেখো। আপনি ওই অলক্ষণের কথা বলবেন না। আপনি মরে গেলে আমরা কার কাছে থাকবো? যার ভাবে কেউ নেই, তার তো আছে ওই ভগবান। ওই ভগবান তোমাকে রক্ষা করবে। জমিদার বাবু, ওই আপনি ওই ঠিকই কইছেন, কারণ আমাকে ভগবান ছাড়া তো আর কেউ নাই। বাবরা, আজ আমার সেই পল্লী কবি যোশী মন্দিরের কথা মনে পড়ে গেছে। চলো চলো আমরা যোশী মন্দিরের কবরটা একটু দেখে আসি, আর পিছনে সদর বাইদের ঘাট, নকশি কাটার মাঠ। আর দারোয়ান, তুমি আমার দাঁতটা ভালো করে দেখবে, আর দক্ষিণ
ও জল দেয় কিনা সেটা তুমি দেখবে। চলো খবর ধান এবং মদন চা, চলো আমরা একটু যাই। এই সালেন, এই সালেন জমিদার বাবু, এই সালেন, সালেন, এই সালেন।
আইসো চাচা আইসো তুই তুই আমার সামনে অবিরাম দাদাকে ভিক্ষা করতে বলছিস তোকে তো লাগছে বলে ওই আব্বারে ওই মানসির আব্বা গুরু আমার আব্বা কো আমারে নাতি দিয়া পাটা দিছে রে আব্বা চল আমরা জমি লাগবে হাঁটতে যাই হ্যাঁ যদি লোকে তাকে খুঁজে পা বাবালি আগাবেন না চলো চলো দাদা তাই চলো তোমার কাছে যাবো না যাও মুগুরিয়া বলে দে বেটির কি নাম রাখবো বলে দে সর্দার বেটি তুই পুরে দে তুই না বেটা মুগুরিয়া বেটির নাম রাখলাম মুগুরিয়া কেমন হয়েছে মুগুরিয়া খুব সুন্দর হয়েছে রে সর্দার সর্দার আমি চলে যাই ওই টিকটিকি স্কুলে ভর্তি করে দে ও বড় হলে আমাদের নাম মুগুরিয়া তুই ঠিক কথা বলেছিস মুগুরিয়া তুই ঠিক কথা বলেছিস আমি কালই স্কুলে ভর্তি করে দেবো মুগুরিয়া সর্দার তুই তো তোর সাথে গল্প করছিস এই সর্দার তোর কি আমার কথা মনে নেই তুই হলো দেবহরের সদা আজ থেকে বলেছিলাম আমার নাম ধরে তুই ডাকবি না আমরা ছোট জাতি হলেও আমাদের একটা সম্মান আছে আমি হলাম এই বহরের সদা সর্দার তুই মুঙ্গার সাথে ঝগড়া করবি না আমি নৌকায় গেলাম ঠিক না আমার একটা যাই সর্দার আমি যতদিন বাইরে থাকবো তোকে আমি নাম ধরে রাখবো আর আমাকে কেউ ঠেকাতে পারবে না আমার নাম মুঙ্গা বলছি পিপিলিকার পাখা ওঠে পরিবার ধরে গঙ্গা আমি এই বহর থেকে তাড়িয়ে দিব কোনদিন এই বহরে আর ফিরে আসতে পারি আমার নাম চাকু সটা সর্দার এই সর্দার কথাবার্তা ভালো করে কস আর আমি এই কোনদিন বহর থেকে যাব না আর শোন, যদি যাই সবার মাথায় লালে লাল করে দিয়ে যাবো আমার নাম মুঙ্গা বলছি তুই এত বাড়াবাড়ি করিস না তুই তো জানিস কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে আর পরিণাম কি হয় সেটা কি তুই ভুলে গেছিস দেখ, লাথি মেরে বুকের পাঁজর ভেঙে দেব সর্দার এই সর্দার তুই হলে তুই তাহলে আমি কি লাভ দিবি আমি দেখতে চাই তবে রে শয়তান তোরা আমি এক্ষণে দেখাই দেব।
বেটি? সর্দার, আমি কিন্তু তোর দাম নিয়ে ফেলে যেতে দেবো না। আমাকে তুই সাদা বললি, এই তোর কত বড় সাহস! যেতে তুই ওই কটার সাথে কোনো কথা বলবি না। ও একটা শয়তান। তুই যা, তুই নৌকায় যা। তোর মা নৌকায় একা আছে, আমি ওর সাথে বোঝাপড়া করেই তাই আসবো। বাবা, আমি তোমাকে না নিয়ে যাব না বাবা, তুমি আমার সাথে চলো বাবা। টিকলি, এই টিকলি, তোর বাবাকে নিয়ে যা। এখন আমার মাথা কিন্তু গরম আছে। বাবা, চলো বাবা, ওই সুজন বাজার ঘাটে যাই। বাবা, আমার যে পল্লী কবি জসীমউদ্দিন কাকার ওই ঘাটটা দেখতে খুব মন যাচ্ছে বাবা, চলো বাবা। টিকলি, তোর যখন মন চেয়েছে ওই সদনবাদিয়ার ঘাট দেখতে, ঠিক আছে চল, তোকে আমি সদনবাদিয়ার ঘাট দেখায় নিয়ে আসি। চলো বাবা। গঙ্গা, এখনো তোকে আমি কিছু বললাম না, তুই কথাটা মনে রাখিস, পরে তোকে ঠিকই বলবো আমি। সর্দার, এই সর্দার, তোর মরণ আইছে। আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না। আর তোকে আমি, আরে সর্দার, তোকে আমি পাগল করে ছাড়বো। আর শোন, ওই টিকলিকে যখন বিয়ে করবো আমি, তখন তুই পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবি। বাবরা, ওই বদ্রা বলে আমার ঘাটে লোক রেখেছে, এগুলো কি তুমি জানো? জমিদার বাবু, আরে আমি তো কিছুই জানি। মদন চান, তুমি হলো আমার লাঠিয়া, আর তুমি কি জানো ওই বদ্রা আমার ঘাটে লোক রেখেছে কিনা? জমিদার বাবু, আমি সবই জানি। মদন চান, তুমি জানো তাহলে ভালো নাই কেন আমার কাছে? তুমি না বলে কি অপরাধ করেছো তা কি তুমি জানো? এর জন্য তোমার কঠিন বিচার হবে। আমার লাল জমিদার আমি অন্যায়কে কখনো প্রশ্রয় দিলে তা কি তুমি জানো? হ্যাঁ হ্যাঁ, আমি শুনে বিচার করবো। বলো, তুমি নির্ভয় বলো। আরে ভাই, আমরা চলে যাবো। কুমারকে ডেকে নিয়ে আসো এখানে, আমার সামনে হাজির করো। হ্যাঁ বাবা, আমি আদেশ দিয়েছি বন্ধুদের নৌকার ঘাটে লাগানোর জন্য। আমি তাকে অনুমতি দিয়েছি বাবা। মজুমদারের কোনো দোষ নেই বাবা। আপনার গাড়িটা পয়লা রয়েছে, আরে মন্ত্রীরা থাকলে তার তো দোষের কি? বাবা, তুমি চুপ করো। যেটা বুঝবে না আর সে কথা তুমি বলবে না। কুমার, তুমি কেন ওদের ঘাটে পারমিশন দিয়েছো নৌকা বাঁধতে? বাবা,
ওরা গরিব মানুষ, ওরা কোথায় যাবে বাবা? আর আমাদের ঘাট আছে বলেই তো ওরা নৌকা বেঁধেছে বাবা। তোমার এখনো বুদ্ধি হয়নি বাবা। তুমি আমার একমাত্র ছেলে, আর আমি যেটা বলবো তুমি সেইটাই শুনবে। আজকে দিনের ভিতরে যেন ওই বন্দিরা ঘাটের থেকে নৌকিনে চলে যায়। না বাবা, ওরা যাবে না বাবা, ওরা গরিব মানুষ। বাবা, তুমি যখন মারা যাবে তখন কি তুমি ঘাট সঙ্গে করে নিয়ে যাবে বাবা? জমিদার বাবু, বাবাজি যা বলছে ওটা আপনি মাইনে নেন। গরিব মানুষ, ওরা যাবে কোথায়? ভবন চান, তোমার কাছে শুনে কি আমি ওদের রাখবো কি রাখবো না সেটা কোনোদিনও হয় না। বাবা, বাবা, আমি শেষ কথা বলে যাচ্ছি, ওরা আমাদের ঘাটে থাকবে বাবা। এখন আসি বাবা। ভুলে যেও না তুমি এই জমিদার বংশের ছেলে। তুমি কোথায় বেড়াও চুমুর ভাব, আর কে দিয়েছে তোমাকে দুর্দোষ? তোমার মনে হয় ওই বন্দির মেয়েকে দেখে ওরা পাগল হয়ে গেছে, তাই ওদের ঘাটের দিকে তাড়াতে যাচ্ছে না। জমিদার বাবু, সেই জন্যই তো ওই ছিলাম তোমার বাবাজিরে একখান বিয়ে করা। আরে তোমার বাবাজিরে বিয়ে করাইলে এই আমাদের ঘরটা কত টুক 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 করে সুন্দর হইব। কুমার বাবাজি ওই বদ্দির মেয়েরে পাইয়া একেবারে জানো পাগল পাগল হইয়া গেল। ঘাবড়া, তুমি ঠিকই বলেছ। আমি কুমারকে অতি শীঘ্রই বিয়ে দেওয়ার চেষ্টা করছি। চলো চলো, এখন আমরা যাই। এসো মদন চান, এসো দারোয়া। আমি আর বাঁচতে চাই না। আর যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আমার দুঃখ কষ্ট যন্ত্রণাটা বুঝতো। আমার বাবা থাকে তার জমিদারি নিয়ে। আমি চাই না এসব, আমি চাই না এসব। বাবুজি, তোর পায়ে কি হয়েছে রে বাবুজি? তুই আমার কাছে বল, আমরা বাতের ব্যথা সারাই। তোমার নাম কি? বাবুজি, আমার নাম রিকি। তোর পাটা দে বাবুজি, আমি একটু ঝেড়ে দিই। কি? আরে সুন্দর না, দাও, ছেড়ে দাও। দে বাবুজি, তোর পাটা দে বাবুজি। দেখ দেখ দেখ। বাবুজি, এখন তো উঠে যা। দেখ, তুই ভালো হয়ে গেছিস। আচ্ছা বলো, তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বাবুজি, তোর কাছে যা চাইবো তুই তা দিতে পারবি না রে বাবুজি, কারণ তোর পায়ে একটা ফাটিয়া যাবে রে বাবুজি। দেখলি, আমার টাকা পয়সা কম নেই। তুমি বলো কি চাও আমার কাছে?
বাবুজি ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? টিকলি, তোমার কোনো ভয় নেই, তুমি নির্ভয়ে বলো। বাবুজি তোকে যে আমি সারা জীবন পেতে চাই বাবুজি। বাবুজি তুই কি আমার হবি বাবুজি? কথা দে বাবুজি, কথা দে বাবুজি। তোকে যে আমার খুব ভালো লেগেছে বাবুজি। টিকলি, তোমার কে কে আছে? বাবুজি আমার মাইনাম আছে। টিকলি, টিকলি, আমিও যে তোমাকে ভালোবাসি। সেদিন কিন্তু আমাদের ঘাটে নৌকা নিয়ে এসেছো, আমি তোমাকে দেখে আমি ভালোবেসে ফেলেছি টিকলি। আর তোমার জন্য আমার বাবার সাথে আমি ঝগড়া করেছি, শুধু তোমাকে পাবার জন্য টিকলি। বাবুজি আমি যে বলতেই নেই বাবুজি, তোর বাবাকে আমাকে মেনে নেবে বাবুজি। টিকলি, তুমি কোনো চিন্তা করো না, আমি আমার বাবাকে বুঝাবো। টিকলি, তুমি এমন করে হাসি কিভাবে হাসো টিকলি? বাবুজি মনের মানুষ পাইলে হাসি আপনার থেকেই আসে। দুদিনের ভালোবাসা আমি তোমার মনের মানুষ হয়ে গেলাম। হ্যাঁ বাবুজি হ্যাঁ, তো আমার মনের মানুষ। বাবুজি প্রেম কখনো ছোট বড় চাই না, শুধু চাই তুমি বন্ধুর মন বাবুজি। কথা দে বাবুজি, আমাকে কবে বিয়ে করবি বাবুজি? কথা দে। টিকলি, আমি তোমাকে তাড়াতাড়ি বিয়ে করবো। টিকলি, তুমি কোনো চিন্তা করো না। টিকলি, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না টিকলি। আমি যে তোমাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। বাবুজি তুই আমাকে বিয়ে করে কখনো ফেলে দিবি না তো বাবুজি? টিকলি, আরে দূর পাগলি, তোমাকে কি আমি ফেলে দেওয়ার জন্য বিয়ে করবো? তোমাকে তো আমি সারা জীবন আমার এই হৃদয়ের মাঝে ধরে রাখবো। কুমার বাবাজি না? আরে তুমি এটা এই ভর্তির দইয়ের দইরে এই আরে তোমার কি লজ্জা করে না? আরে তুমি হইছো গিয়া এই জমিদার ছেলে। তোমার কি লজ্জা শরম নাই? আরে তোমার যা অবস্থা, কি মজা! জমিদারের পুত্র আমার এই বাইদের বন্দির নেই আরে তৈরা রাশি করে রে। আরে কাকা কাকা, কথাবার্তা একটু ভালোভাবে বলবে। আমি টিকলিকে মনে প্রাণে ভালোবাসি, আর আমি ওকে অতি শীঘ্রই বিয়ে করে বাড়ি নিয়ে যাবো। এই কুমার বাবাজি, আরে তুমি এত নিচে নাই না কেন? আরে তুমি একটা বন্দির মেয়েরে বিয়ে করিয়া এই এই বাড়ি নিবার চাও? তোমার কি বাবা লজ্জা শরম নাই? তোমার বাবাজি তুমি ওই ভক্তি মেয়ারে ত্যাগ করো। না লাগবে কাকা, আমি ওকে বিয়ে করে নিয়েই বাড়িতে ফিরবো। এই সাবি, এই সাবি, তুই আমার কুমার বাবাজি রে এই জাদু করছ? আমার কুমার বাবাজি এই তোর কথা যেন বলতে পারে না মনে হয় যে এ ধরে। নায়েব কাকা আমি কুমারকে কোনো জাদু করি নাই। নায়েব কাকা আমি যে কুমারকে মনে প্রাণে ভালোবাসি নায়েব কাকা, আর কুমার আমার জীবন। টিকলি,
ওদের সাথে কোনো কথা বলবে না, বুঝলি? আমি হচ্ছে জমিদারের ছেলে, আর ও হচ্ছে আমাদের সামান্য একজন কর্মচারী। আমি যা বলবো সেটাই তার শুনতে হবে। বাবরা কাকা, ওই প্রদীপ মেয়ারে তোমার বাবাজি ভালোবাসে। লাঠিয়াল কাকা, আপনার বাবার কাছে বলে আপনি আমার কিছুই করতে পারবেন না। আমি অতি শীঘ্রই টিকলিকে বিয়ে করে আমি বাড়িতে ফিরছি। বাবাজি এই কামটা বেশি এই ভালো করলে না। এই বাবাজি এই কামটা বেশি এই ভালো করলে। এই, চল, জমিদারের কাছে কই গে যায় চল। এই, কুমার বাবাজি এই কামটা বেশি ভালো করলে। বাবুজি, তুই আমাকে বিয়ে করলি, বিয়ের পর আমি যদি মরে যাই তোকে আর একটা বিয়ে করবি বাবুজি? টিকলি, তুই বাজে কথা বলো না। আমি তো তোমাকে সারা জীবন আমার বুকের মধ্যে ধরে রাখবো। সত্যি বাবুজি? তুই বুকের মধ্যে ধরে রাখবি সারা জীবন বাবুজি? হ্যাঁ টিকলি, তোমাকে যে আমি সত্যি ভালোবাসি টিকলি। টিকলি, চলো পল্লীপুরি জসীমতির যে স্কুলটা বানিয়েছে চলো ওইখান থেকে ঘুরে আসি। চলো 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 চলো। মন্দির মেয়েরা তো দেখতেছি না, আরে গেল কোন জায়গায়? সিঙ্গা লাগাই তাদের পোকা খসায় মাথার ব্যথা সারায়। মোরের সাপ ওই যে সিঙ্গালি আইতেছে, আর ওই সিঙ্গালি গাছে কেমন মোরের মাথার ব্যথা সারা। আরে তোর নাম ডাকি রে? চাচা, আমার নাম টিকলি। তবে চাচা হয়ে গেলাম। তুই কইতে গেলাম। চাচা, আপনার কাছে তুই করি দেখা আছে তো? টিকলি, আরে তোর কত টিহা লাগবি? আরে আমি তোরে টিহা দিব। তুই আমার বাজার বেকারা সরাইতে। আরে তুই টিহার কোনো চিন্তা করিস না। বস্তা বড় টাকা। চাচা, ওই আপনি ওইখানেই দাঁড়ান। আমি আপনার মাথায় ব্যথা। আমার বাজার বেকারা সরাইতে দে। আরে আরে বাজার বেকায় মরে গেলাম রে। ওই বেটা বাবু, এই মোড়ার সাথে তবে বাঁচতে দিস। বাজার বেকা কি শান্তি পাইছে রে। টিকলি রে, আমারে যে কি শান্তি দিলি রে টিকলি। না খালি আমার আমি যারে ধোয়া মেরে গেছি। কুমিয়া, আরে তুমি টিকলি রে কিছু কও। টিকলে আরে তোর এটা মোড়ের সাপ পছন্দ, ওই মোড়ের সাপ পছন্দ করছে। ওই মোড়ের সাপ ধরে বিয়ে করবে না। চাচা, আমরা হইলাম বদ্দির মেয়া, আর বদ্দিরা কখনো আপনাদের সাথে বিয়ে বসে না। আর আপনারা তো আমার বাপের বয়সী। ওই সামনে তোর আমি চাষা করে মানা করছিলাম। তুই যদি আমার সাথে বিয়ে না বসস
ক্ষমতা ওই আপনার সবল মারবে ও বড় সাপ বুঝলি? আমি তোর বিষ দাঁত ভাইয়া দেব, আর আমি যদি তোর নিচে না করবার পারি, আরে আমার নাম জাদু বে মরল না। আচ্ছা তুই এখন আমার টাকাগুলো পাবি আমার এখন লোকাই দেখো বাপজি আমার একা একা বসে চিন্তা করতেছে আর যদি টাকা না দেন এই যে সব দেখছেন না ওই তাড়াতাড়ি যে আগুলে দিয়ে দেন বড় সাপ পাই বলছে তাড়াতাড়ি আমি মুতে দিছি বাচ্চা তাড়াতাড়ি কে আগুলে বের করছেন বুঝলি? ওই টাকা নিয়ে বিজয় হ। আচ্ছা তুই এখন আমি আসছি মাথার কথা বললে আমার আবার কয়ে আচ্ছা কয়ে আসুন কিন্তু আচ্ছা কিন্তু সেম রে দুরা সাপ পাই করছি আর ভয় পাই নাকি তাইছে ওরে সাপ ওই বত্রির মেয়ে আপনার সাথে চালাকি করছে আর ওরে কিন্তু আপনি ছাড়বেন না কয়ে দিলাম আর ওই বত্রির মেয়ে আমি না আপনি নিয়ে করেই ছাড়বেন কুমিয়া, আমি ওরে নিকে করবই। আমিও আমার নাম জাদু বে মরল। আমি কোনোদিন কারো কাছে হার মানি নাই। কোনোদিনও না আমি হলো বড় সাহেবের চাপছে আমি বত্রিশ মেয়ের কাছে হার মানবো না। মোড় সাপ আরে কোথায় যাবো কুমিয়া, আমার মাথাটা খারাপ হয়ে গেছে। এমনি খারাপ মানে বত্রির মেয়ের ধরে তো খারাপ হয়েছে ওই বত্রিশ মেয়ে আমার সাথে চালাকি করছে। করবেই তো। চলো কুমিয়া, আমি ওই কুমের পাড়ে যে বসি, আমার একটু বাতাস পেলো। চলো চলো আসো। আমি মাথাকে এমনি এমনি নষ্ট যে সুন্দর চেহারা আমারই পছন্দ করে এখন আমি কি করি ওই জমিদার বাবু আমাদেরকে বহর ছেড়ে চলে যেতে বলছে এখন আমি কোথায় যাব হে আল্লাহ তুমি বলে দাও এখন আমি হ্যাঁ, মনে পড়েছে আমি সাপ চালান দিব ওই জমিদার বাবুর ছেলেকে কামড় দিলে আবার আমাকে ডাকবে বাপজি ও বাপজি তোর কি হয়েছে রে বাপজি তুই আমার কাছে বল তোর মনটা খারাপ কেন রে বাপজি দিদি তোর জন্য আমাদেরকে বহর ছেড়ে চলে যেতে হবে বাপজি তুই কি বলছিস বাপজি তোর কি মাথা খারাপ হয়েছে হ্যাঁ তোর জন্য তুই জমিদার বাবুর ছেলের সাথে প্রেম করিস তাই জমিদার বাবু আমাদেরকে কালী বহর ছেড়ে চলে যেতে বলছে বাপজি আমি যে কুমারকে অনেক ভালোবাসি বাপজি আর কুমার আমাকে বিয়ে করতে বলেছে এটা কি করছিস মা জমিদার বাবু এর কথা কোনোদিন মেনে নেবে না বাপজি কুমার খুব ভালো ছেলে বাপজি এই রকেটটি তোর কাছে রাখ এটাই তোর আসল পরিচয় খুঁজে দিবে মা চল চল বেটি আমরা নৌকায় যাই চল। চলো বাবা চলো
আমি না তোমায় মানা করেছি ভিক্ষা করতে। আমার যা যদি তোরে লাগাই আমি খাবো কি দিয়ে তাহলে আপনারে আমি সবাই সবাই জীবনী আর তুমি পাকা করে খাইও আগাম টাকা
আমার বারো শব্দ ঠিক হ্যাঁ তোর সাথে আমার অনেক কথা আছে। টিকলি, আজ আমি তোর সাথে মন খুলে অনেক কথা বলবো। আয় টিকলি, আয় আমার কাছে আয়, আমার তাপিটা পানটাই শীতল করে দে। তুই হবি আমার, আর ওই কুমার তোকে কোনোদিনও পাবে না। আজ তোকে আমি মনে প্রাণ ধরে আদর করি। অনেকদিন ধরে তোর প্রতি আমার একটু লোভ ছিল। কিসের বিপদ হবে? আমি গঙ্গা, আমি কোনো বিপদকে ডরাই না। আমি যে শুধু তোকে চাই। ঠিকলি কি সুন্দর নাচ, টানা টানা চোখ, কি সুন্দর চেহারা, এমন সুন্দর পৃথিবীতে আমি জীবনে দেখি নেই। তোকে যে করেই হোক জীবন সঙ্গিনী করবো। আয় টিকলি, আয় আমার বুকের মধ্যে। আমি তোকে জীবন সঙ্গিনী করবো।
পাঠিয়ে দিব। এই শালা! তুই আমার হাত থেকে কোনোদিনও রেখাই পাবি না। আর তোকে আমি যে করেই হোক বিয়ে করবই। আর যদি তোকে বিয়ে করতে না পারি, আর তোদের যতই বন্দির লোক আছে সব আমি ভেঙে তুলে চুরমার করে দিব। তোকে আমি এমন চপ্পল মারবো না, তুই বিষাদ চালায় মরে যাবি। বাবা, চলো বাবা, চলো বাবা। আর মমতা, তুই জ্বলে পুড়ে মরবি মমতা, তুই জ্বলে পুড়ে মরবি। আয় টিকলি, তুই কোথায় পালাই রে? তুই আমার কাছ থেকে কোনোদিনও পালাতে পারবি না। আমার কাছে তোকে আসতেই হবে। আর আমি যদি টিকলিকে বিয়ে করতে না পারি, আমার নাম গঙ্গাবতী না। আমার নাম গঙ্গাবতী না। আর কতক্ষণ কাল আমি ভিক্ষা করবো? তুমি বলে দাও বাবা, ভাই তুমি বলে দাও বাবা, তুমি বলে দাও। বাবা, তুমি ভিক্ষা করছো কেন বাবা? রবিয়া, আমি মনে হয় বাঁচবো না। তোকে আমি কার কাছে রেখে যাবো? বাবা, তুমি এই কথা বলো না বাবা। তুমি মরে গেলে আমি কার কাছে থাকবো বাবা? বাবা, ছোটবেলায় তো মাকে হারিয়েছি, আর এখন তুমি আমার বাবা। বাবা, রবিয়া, আমার সময় ফিরে এসেছে। তোমার ওদিকে দেখছি না যে আর শুধু তোমার বাবা জানতো, তার হাতেই তোকে আমি তুলে দিয়ে মুক্ত বাবা, তুমি শান্ত হও বাবা, তুমি শান্ত হও। ওই তো
বাবু, কুমার বাবাজির তো কোনো খবর টবর নিলেন? পাশান লোক নাকি? হ্যাঁ, তোমার মুখে এই কথা শোনা পায় না। কুমার তো কখনো আমার কথা শোনে না। ও সব সময় আছে ওই বদ্রির বাণী। তুমি বলো আমি কি করতে পারি? অন্যায় করেছে, আপনি তাকে মাফ করে দেন। চুপ করো মনোরঞ্জন। ও যে অপরাধ করছে, এই অপরাধের ক্ষমা কখনো কি হবে না? ছোটবেলায় ওর মা মারা গেছে, গলে পিঠে করে মানুষ করেছে। ওর মায়ের কখনো অভাব আমি বুঝতে দিই। আর ও আমাকে আজ এত বড় আঘাত দিল, আর তুমি বলছো কি মাফ করে দাও? করে না, কখনো না। বাবা, ভালোবাসাটা কি অপরাধ বাবা? তাছাড়া মহিলা তো বলতে নেই না বাবা, ও একজন হিন্দুর মেয়ে। ওর বাবার নাম অভিরাম মালু বাবা। সে তো মারা গেছে বাবা, এখন আমি ছাড়া ওর কে আছে বাবা? আমি জমিদার বংশীলাল শেখ, আর আমি যেটা বলেছি ঠিক সেইটাই হবে। এখন এই মেয়েকে নিয়ে এই মুহূর্তে আমার বাড়ির দিকে বের হয়ে যাও। জমিদার বাবু, আমাদের বৌমা কত সুন্দর। আরে এই রাজপুরাত আলো হয়ে গেছে। চুপ করো আমরা। জমিদার বাবু, ওই বোমার হাতে রান্না খাবে পারবে না। চুপ করো মদনচাঁদ। বাবা, তাহলে তুমি আমাদেরকে মেনে নেবে না? আর যদি মা বেঁচে থাকতো, তাহলে তুমি আমাদের এইভাবে তাড়িয়ে দিতে পারবে না বাবা। থাকো বাবা, থাকো তোমার এই জমিদারি নিয়ে। তুমি তোমার এই কুমারকে তুমি আর জীবনও কোনোদিন পাবে না বাবা। আমাদের দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাবো বাবা। রঙিলা, এসো রঙিলা। বাবা, বাবা, আমি তো আমার বাবাকে হারিয়েছি, আর আপনি তো আমার বাবা। বাবা, ভুল হয়ে গেল।
ওর তো কোনো দোষ নেই বাবা, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি বাবা। গবরা কাকা, গবরা কাকা, তুমি কাঁদছো? বাবাকে তুমি দেখে রেখো, বাবার যেন কোনো কষ্ট না। বাবা, বাবা, আমি যে বদ্যির মেয়ে না, আমি একটা হিন্দুর মেয়ে। তবু আজ যে অপবাদ আপনি আমাকে দিলেন, সেই অপবাদ নিয়ে আমি চলে যাচ্ছি। আর যদি আমার এই শাখা সিঁদুরের জোর থাকে, তাহলে আমি এই কুমারকে নিয়ে একদিন ফিরে আসবই। চলে যাচ্ছি বাবা, চলে যাচ্ছি বাবা। জমিদার বাবু, জমিদার বাবু, কুমার চলে যাচ্ছে। চাক, চাক, ওদের যেতে দাও। শোনো, শোনো গাবরা, আমার বাবার নাম ছিল গদাই লালু শেখ। আমি যে তার পুত্র পৌঁছিলাম শেখ, এটা যে আমি কোনোদিনও মেনে নিতে পারবো না গাবরা, কোনোদিনও মেনে নিতে পারবো না। চলো গাবরা, এসো মদন চাঁদ, এসো দারোয়ান, আমরা কোথায় গেলে রঙিলা? রঙিলা, কোথায় গেলে তুমি? তোমাকে যে দেখছি না। রঙিলা, রঙিলা, কোথায় গেলে রঙিলা তুমি? রঙিলা, রঙিলা, এক কুমার, তোর রঙ্গিলাতে আর আসবে না, আর তোর বাসরও হবে না। শোন, ওই রঙ্গিলার বাসর হবে আমার সাথে। গঙ্গা, গঙ্গা, রঙিলা এখন আমার স্ত্রী। আর একটা বাজে কথা বললে তোর জিভটা আমি ছিঁড়ে ফেলবো। আর তোর এত বড় সাহস, তুই রঙিলা থেকে চোখ তুলে তাকাস, তোর চোখ আমি তুলে ফেলবো। আয় কুমার, আয় কুমার, তোকে আমি শান্তিতে এই থাকতে দেব না। তুই আমার মুখের খাবার কেড়ে নিয়েছিস, তোকে আমি বান মারবো, তোকে সাপ চালান দিব। শোন, আমি বেঁচে থাকতে তোকে একদিনও শান্তিতে ঘুমাতে দিব না। গঙ্গা, সেই সুযোগ তুই কোনোদিনও পাবি না। তোকে আমি সেই সুযোগ কোনোদিনও দেবো না। আমার হবে তোর মৃত্যু হবে, কথাটা মনে রাখিস। এই কুমার, তুই বেশি বাড়াবাড়ি করলে তোকে আমি এখানেই শেষ করে দেব। আমরা যাতে বলছি, আর তুই আমার সাথে কোনোদিনও পারবি না। গঙ্গা, তুই শুনে যা, তোদেরকে আমি ঘৃণা করি, তুই আমার কিছুই করতে পারবি না। তবে রে শালা,
সম্মানিত সুধীবৃন্দ, কথায় আছে রাত্রি যত গভীর হয় প্রভাত তত ধারে। আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন শান্ত নাট্য দল ফরিদপুর কর্তৃক নাটক বন্দির কেন। আশা করি আপনাদের সকলের নাটকটি ভালো লেগেছে।
সুধীবৃন্দ, শান্ত নাট্যদল ফরিদপুরে সুশীল কুমার সরকার এখন সনদটি নিচ্ছেন আমার কাছ থেকে। সনদটি গ্রহণ করার জন্য সুশীল দাকে অনুরোধ করছি। সাথে সাথে আগামী দিনের অনুষ্ঠান সূচি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আগামী দিন এই মঞ্চে প্রতিদিনের মতো আপনাদের জন্য বিনোদনের ব্যবস্থা রয়েছে। আগামী দিনও যথারীতি শুক্রবার বিকাল থেকে অর্থাৎ আসরের নামাজের পর হতে এই মঞ্চে বুদ্ধি শান্তনাট্য দলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সাহেবকে